বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, দৃষ্টি আকর্ষণ করছি, বিদ্যুৎ কর্মীদের অজানা তথ্য আজ উপস্থাপন করলাম ভিডিও বার্তার মাধ্যমে। বিদ্যুৎ কর্মীদের সঠিক বেতন এবং সঠিক সুযোগ এবং সঠিক মর্যাদা আমরা পাই না। আমরা আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মরত আছি। ডেস্কুর আওতাধীন আমাদেরকে ঠিকাদারি কোম্পানি অবহেলিত কর্মী আমাদের শ্রমের কোনো ন্যায্য বেতন ও সম্মান পাই না। আমরা অফিসারদের কাছে প্রশাসনের শিকার, এক কথায় জিম্মির শিকার। যদিও কোনো প্রতিবাদ করতে চাইলে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমন অবস্থায় কেউ মুখ খুলতে পারে না, কারণ সঠিক বিচার ব্যবস্থা নাই এবং এটা নিয়ে কেউ বা কোনো মন্ত্রণালয় খোঁজখবর রাখে না। বিদ্যুৎ মন্ত্রণালয় কোনোদিন আমাদের খোঁজখবর রাখেনি যে আউটসোর্সিং প্রতিষ্ঠানে সেই কোম্পানি যারা প্রতিনিয়ত 24 আওয়ার 24 ঘন্টা জনগণের সেবায় নিয়োজিত, সেই প্রতিষ্ঠানে আমাদের কোনো খোঁজখবর রাখে না। আমরা কত টাকা বেতন পাচ্ছি, কত ঘন্টা ডিউটি করছি, এইসব হিসাব কোনোদিন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে নাই। আমরা অবহেলিত কর্মী যারা আছি, আউটসোর্সিংয়ের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার বলার চেষ্টা করেছি, তারা আমাদের কোনো কর্ণপাত করেনি। তারা আমাদেরকে চাচ্ছে তাই বেতন দিয়ে যায়। পর্যায়ক্রমে ফোরম্যানদের স্টেপ থাকে একটা, লাইনম্যানদের স্টেপ একটা, এসিস্ট্যান্টদের স্টেপ একটা, হেল্পারদের স্টেপ একটা। আমরা যারা বৈদ্যুতিক গাড়ি চালাচ্ছি আমাদের স্টেপটা এবার আলাদা। অন্য লোকবলদেরকে ডিউটি হয় 8 ঘন্টা করে, আর ড্রাইভারদের বেলা ডিউটি করা হয় আমাদের 12 ঘন্টা করে। প্রতিষ্ঠানকে 10টি বছর যাবৎ আমরা রিকোয়েস্ট করছি যে আমরা 8 ঘন্টা নিয়ে আসেন, আমাদেরকে 8 ঘন্টা ডিউটি আনবেন না, আনছেন না। ওনারা 12 ঘন্টাই রাখবেন। গায়ের জোরে ওনারা ধমকের সাথে বলে, করলে করো, না করলে চলে যাও। এই বাস্তবতা থেকে আমরা জিম্মির শিকার হয়ে আছি। বর্তমান সময়ে প্রেক্ষাপট দ্রব্যমূলক দুর্গতির কারণে আমরা পেরে উঠতে পারছি না এবং অনেককে যাই বেতন দিচ্ছে সেই বেতন থেকেই টাকা কর্তন করে নিয়ে যাওয়া হয়। একটা স্যালারি আসে ব্যাংকে, আরেকটা স্যালারি তাদেরকে হাতে ধরায় দেওয়া হয়। কোনো কিছু বলা যাবে না, বললে চাকরি থাকবে না। এই প্রেক্ষাপট এখন আর সময় নাই, এখন আর সুযোগ নাই। তাই আজকে বাধ্য হয়েছি, না পেরে আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আমি আমার ম্যানেজমেন্ট এবং কর্তৃপক্ষ নিকট দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এটা একটা সুরাহা হয়। পরিশেষে ইমার্জেন্সি বিভাগ জরুরি বিদ্যুৎ লাইন মেরামত কাজে নিয়োজিত যে গাড়িটি চলে, সেই গাড়ি একজন চালক হিসেবে আমি আমার 12 ঘন্টায় 13,500 টাকা বেতন। এটা এই সময়ে অত্যন্ত দুঃখজনক। দেশ এত ডেভেলপ হচ্ছে, ডেভেলপের দিকে যাচ্ছে, ডেভেলপ হইলেও অনেকেরই, কিন্তু আমরা এই ক্ষুদ্র কিছু চালক গোষ্ঠী, আমরা ক্ষুদ্র কিন্তু এই বিদ্যুৎ কর্মীগুলি আমাদের কোনো জীবন মানে কোনো উন্নত ডেভেলপ হয়নি, বরঞ্চ আমরা অবহেলিত হয়েছি। আরও আমরা বারবার আমরা খালি পিছনের দিকে যাচ্ছি, সামনে যেতে পারি না। আমাদের অফিসারদের রোশনের কারণে তারা মন গড়া আমাদেরকে দিচ্ছেন, মন গড়া নিচ্ছেন, ইচ্ছা হয় চাকরিতে রাখবেন, ইচ্ছা হয় চাকরিতে আমাদেরকে বের করে দিবেন। আমাদের কোনো স্বাধীনতা নাই, আমাদের কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই, নাই কোনো লাইবিলিটি, নাই কোনো ইন্স্যুরেন্স। আমরা যে কোনো সমস্যায় পড়ি না কেন আমাদের কোনো ধরনের সহযোগিতা করা হয় না, বরং আমাদের দিয়ে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ ম্যানেজমেন্ট এবং ডেস্কো কর্তৃপক্ষ এবং কোম্পানি কর্তৃপক্ষ তারা অত্যন্ত সাধুবাদ এবং বাহবা পায়। কিন্তু আমরা পাই কি? আমরা পাই অবহেলার গ্লানি এবং অত্যন্ত চোখ রাঙানো আমাদের সাথে আচরণ করা হয়, আমাদেরকে শোষণ করা হয়, আমাদের কথা শুনতে চায় না, বরং আমাদেরকে প্রতিনিয়ত হুকুমজারির মতো আমাদেরকে শাসন করার চেষ্টা করে। এই লক্ষ্যে জাতি এবং বাংলাদেশের জনগণের নিকট দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অনেকেই জানেন না বিদ্যুৎ বিভাগের কত ধরনের অপব্যবস্থাপনা আছে, এগুলি খেয়াল করেন না, কেউ জানতেও চায় না এবং মন্ত্রণালয় কোনোদিন খোঁজখবর রাখেনি। তাই আজকে মনে করছি এখন সঠিক সময়, এই সময় এটি তুলে ধরার জন্য প্রত্যেকটা বিদ্যুৎ কর্মীদের কাজের মান, নিরাপত্তা এবং সর্বোপরি তাদের পরিশ্রমের ফল হিসেবে বেতন এবং তার ন্যায্য মজুরি এবং তার যথেষ্ট সম্মান প্রয়োজন। এখন এই বর্তমান সময়ে আমরা একটা অসম্মানের দৃষ্টিতে পড়ে আছি, আমাদের উপর অবহেলা করা হয়, আমাদেরকে মূল্যায়ন করা হয় না। এত পরিশ্রম করে দেশের এই বিদ্যুৎ আয়নে এত সুন্দর অবদান রাখার পরেও আমাদেরকে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। তাই
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং ডিএসকিউ ডাইরেক্টর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অবশ্যই এই বিষয়টাকে একটু সচক্ষে দেখবেন এবং তদন্ত করে একটু ব্যবস্থা নেবেন, যাতে প্রতিষ্ঠান আমাদের সাথে যে ধরনের জুলুম করছে, নির্যাতন করছেন, সেই থেকে আমরা যেন মুক্তি পাই এবং আমরা যেন আরও ভালো সার্ভিস দিতে পারি, আরও যেন ভালো কাজ করতে পারি। এই প্রত্যাশায় আমি সকলের কাছে রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।